ॐ संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपकः नमस्तस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। लज्जापटावृते नित्यं स्वारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्षं कृपामयि नमस्तुते। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। স্বামীজি গতদিন বলেছিলাম মিরাটে সেই জেনারেল লাইব্রেরি থেকে লোবকের পুস্তকাবলী পাঠের কথা বলে মিরাটের অংশ শেষ করে দিয়েছিলাম। স্বামীজি এবারে মিরাট থেকে দিল্লি চলে এলেন, কিন্তু দিল্লি চলে আসার কিছুদিনের মধ্যেই স্বামীজির গুরু ভাইরা সব আবার দিল্লি চলে এসে স্বামীজির সঙ্গে দেখা করলেন। এবারে কিন্তু স্বামীজি কঠোরভাবে বলে দিলেন যে দেখো, আমি মন থেকে একটা নির্দেশ পাচ্ছি যে এবার আমায় একলা যেতে হবে, তোমরা আর আমার সঙ্গে এসো না, তোমরা যে যার মতো চলে যাও। একটা কথা বলে রাখি, পরে অবশ্য কিছু কিছু সময় কোনো কোনো গুরু ভাইয়ের সঙ্গে স্বামীজির পথিমধ্যে দেখা হয়ে গিয়েছিল। স্বামীজি দিল্লি থেকে আলোয়ার চলে গেলেন। সেটা সন ছিল 1891 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস। আলোয়ারে যেসব লোকজন আছে তারা বৈষ্ণব ছিল। স্বামীজি তাদের কাছে কৃষ্ণ সম্বন্ধীয় গান শুনতেন, তারপরে কৃষ্ণের কথা শুনতেন। কৃষ্ণ সম্বন্ধে গান শুনে স্বামীজি দু চোখ দিয়ে ধারা বইত। তারা ভাবল যে এ মহাপুরুষ নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে, না হলে এই রকম কৃষ্ণ সম্বন্ধীয় গান শুনে দু চোখ বেয়ে ধারা বয়? কই, আমাদের তো বয় না। তারা এরকম ভাবত। স্বামীজি শুধু যে তাদের সঙ্গেই মিশতেন তা নয়, স্বামীজি ওখানে সকলের সঙ্গে মিশতেন। সেখানে দর্শন, ধর্ম, সাহিত্য, ভারতের সংস্কৃতি, যে আমাদের সংস্কৃতি কি ছিল, এখন সংস্কৃতি কি হয়েছে, আমাদের আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। একটা সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায়, সেই জাতটা নষ্ট হয়ে যায়। জাতটা বেঁচে থাকে তার সংস্কৃতিকে ধরে। স্বামীজি এইসব নানা বিষয় তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। স্বামীজির এইসব আলোচনা শুনে আলোয়ারের রাজা দেওয়ানের নাম ছিল রামচন্দ্রজি। দেওয়ান স্বামীজিকে একদিন তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। সেখানে আরও 5টা বিদ্বৎ জনকেও নিমন্ত্রণ করলেন, আর আলোয়ারের যে রাজা ছিলেন রাজাকেও আমন্ত্রণ করে আনলেন। রাজা এলেন, স্বামীজি বিদ্বৎ জনেদের সঙ্গে আলোচনা করছেন। এমন সময় রাজা তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ স্বামীজি, আপনাকে তো দেখে মনে হয় আপনি খুব পণ্ডিত, খুব বিদ্বান, কিন্তু আপনি এই রকম ভিক্ষাপাত্র নিয়ে সব জায়গায় ঘুরছেন কেন? আপনি তো টাকার অর্থ উপার্জন করতে পারেন। হ্যাঁ, কেন স্বামীজি? তা স্বামীজি তাকে বললেন যে দেখুন, আপনি তো রাজ্য শাসন করতে পারেন,
তা না করে আপনি বিদেশিদের সঙ্গে ঘুরছেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তাদের সঙ্গে শিকারে যাচ্ছেন। কেন বলুন তো? আপনি রাজ্য পরিচালনা না করে? রাজা তখন একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে ওটা আমার ভালো লাগে, তাই জন্যে আমি করি। স্বামীজি বললেন, আমার ক্ষেত্রে এটাও প্রযোজ্য, এটা আমার ভালো লাগে, তাই এটা আমি করি। আর একবার রাজা কথা প্রসঙ্গে আমরা যে মূর্তি পূজা করি, এই মূর্তি পূজা সম্বন্ধে স্বামীজিকে বললেন যে আপনারা একটা পাথরের মূর্তি কি কাঠের মূর্তি কি মাটির মূর্তি কেন পূজা করেন? স্বামীজি তাকে অনেক যুক্তি দিয়ে অনেক কিছু বোঝালেন, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইছেন না। তখন স্বামীজি দেওয়ানজিকে বললেন, দেওয়ানজি, ওই ছবিটাকে আপনি দেয়াল থেকে নাবান। দেওয়ানজি ওই মহারাজের ছবিটা নাবালেন, নাবিয়ে বলছেন যে দেওয়ানজি, এইবারে ওই ছবিটার উপর আপনি থুতু ফেলুন। দেওয়ানজি শুনে স্তম্ভিত হয়ে গেছেন। শুধু দেওয়ানজি নয়, উপস্থিত সকলে চুপ করে গেছে। স্বামীজি বললেন, আপনারা পাচ্ছেন না কেন? ওর মধ্যে আপনারা রাজাকে দেখতে পান, সেই জন্যে আপনারা শ্রদ্ধা করেন, ওই ছবিটার মধ্যে দিয়ে রাজাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই রকম কায়া আর ছায়া দুটো একই জিনিস। ছায়াকে ভাবলে সেই কায়াকেই ভাবা হয়। আমরা ওই জন্যে ওই মূর্তির মধ্যে দিয়ে জগতের যে ঈশ্বর, তাকে আমরা চিন্তা করি, তাকে আমরা ভাবনা করি, তাকে আমরা ধ্যান করি। এইভাবে করতে করতে আমরা সেই জগতের ঈশ্বরের কাছে পৌঁছে যাব। ঠাকুর বলেছেন না একটা কথা, যে প্রথম অবস্থায় ছোট ছেলেমেয়েরা পুতুল নিয়ে কত খেলা করে, পুতুলের বিবাহ দিচ্ছে, পুতুলের নিয়ে সংসার করছে। যখন সত্যি সংসার করে তখন কিন্তু আর সে পুতুলগুলো নিয়ে নাড়াচাড়া ইত্যাদি কিচ্ছু করে না। সেই যখন আমরা মূর্তি পূজা করতে করতে মূর্তির যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়টা যখন আমরা লাভ করি, তখন আর মূর্তি পূজার প্রয়োজন থাকে না। কিন্তু প্রথম অবস্থায় মূর্তি পূজার প্রয়োজন থাকে। স্বামীজি এইভাবে তাদের বুঝিয়ে দিলেন। আলোয়ারে থাকতে থাকতে স্বামীজি এইরকম সকলের সঙ্গে মিশেছেন, মিশে সকলের মধ্যে মিশে গেছেন। এইবারে তিনি আলোয়ার থেকে বিদায় নেবেন। আলোয়ার থেকে বিদায় নিয়ে স্বামীজি এইবার চলে গেলেন, স্বামীজি এইবার চলে গেলেন জয়পুর। জয়পুরে গিয়ে স্বামীজি 3 মাস বাস করেছিলেন। জয়পুরে একজন ব্যাকরণের পণ্ডিত ছিলেন, তিনি পাণিনি ব্যাকরণ পড়াতে পারতেন। বাকি পাণিনি ব্যাকরণের একদম কি বলবো, একদম একটা শিরোমণি বলতে পারি। যে পাণিনি ব্যাকরণ সম্বন্ধে তার সব কিছু অধিগত ছিল। স্বামীজিকে প্রথম অধ্যায় তিনি 1 দিন 2 দিন 3 দিন পড়ালেন। স্বামীজি কিছুতেই গ্রহণ করতে পারলেন না। তিনি তো বললেন যে স্বামীজি,
হবে না। স্বামীজি তখন পাণিনি গ্রন্থটা নিয়ে 3 ঘন্টা অধ্যয়ন করলেন নিজে নিজে। অধ্যয়ন করে সেই পণ্ডিতকে বললেন যে দেখ, আপনি এবার আমায় ওই ব্যাকরণ থেকে আপনার যা যা প্রশ্ন আছে আপনি করুন, আমি তার উত্তর দিয়ে যাব। স্বামীজিকে উনি সেই পাণিনি ব্যাকরণের ওইটুকু অংশ থেকে যা যা প্রশ্ন করার সমস্ত প্রশ্ন করলেন। প্রশ্ন করে পণ্ডিত মশাই দেখলেন স্বামীজি নির্ভুলভাবে সমস্ত কিছু বলে গেলেন। পণ্ডিত তো অবাক হয়ে গেলেন যে এই মানুষটাকে আমি 3 দিন বোঝাতে পারলাম না, এ নিজে পাঠ করে সমস্ত অধিগত করে নিলেন। তিনি বললেন যে এ আমার বুদ্ধির অগম্য। এইবার স্বামীজি জয়পুর থেকে আজমির গেলেন, পুষ্কর গেলেন, সেখান থেকে আবু পাহাড়ে গেলেন। আবু পাহাড় মানে এখনকার দিনে মাউন্ট আবু, যে আমাদের প্রসিদ্ধ পর্যটন স্থান আছে না মাউন্ট আবু, সেই আবু পাহাড়। তখন বলতো আবু পাহাড় বাংলায়। তা মা আবু পাহাড়ে গেলেন। আবু পাহাড়ে গিয়ে স্বামীজি আবু পাহাড়ের অপূর্ব দৃশ্য, সেই দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। স্বামীজি তন্ময় হয়ে দেখছেন। আর কি দেখছেন? 1300 শতাব্দীতে 8 কোটি টাকা ব্যয়ে সেই দিলওয়ারা টেম্পল, বিশ্ববিখ্যাত দিলওয়ারা টেম্পল, স্বামীজি অবাক বিস্ময়ে দেখছেন। অপূর্ব কারুকার্য, অপূর্ব তার শিল্পকলা, স্বামীজি মোহিত হয়ে দেখছেন। স্বামীজি আবু পাহাড়ে একটা গুহার মধ্যে বাস করেছিলেন, বাস করে সেখানে তপস্যা করেছিলেন। সেই গুহাটা অবশ্য এখনো আছে। যারা আবু পাহাড়ে যায় তারা সেই স্বামীজির গুহাটা এখনো দর্শন করে আসতে পারে। পাহাড়ের ওপরে নির্জন গুহা, এখনো নির্জন আছে। আর স্বামীজির সময় তো একদম নির্জন, ঘন জঙ্গলে ঢাকা। সেই গুহায় স্বামীজি বাস করেছিলেন এবং অনেক তপস্যা করেছিলেন। সেই আবু পাহাড়ে স্বামীজি একটা উকিলের বাড়িতে কদিন বাস করেছিলেন। সেই উকিলের বাড়িতে তখন অনেক বিদ্বজ্জনেরা আসতেন, আর খেতড়ির মহারাজাও আসতেন। তা স্বামীজির সঙ্গে কথাবার্তা বলে খেতড়ির মহারাজার খুব ভালো লেগে গেল স্বামীজিকে। স্বামীজিকে অনুরোধ করলেন, স্বামীজি আপনি কি আমার সঙ্গে খেতড়িতে যাবেন? স্বামীজি রাজি হয়ে গেলেন। স্বামীজি খেতড়ির মহারাজার সঙ্গে খেতড়িতে চললেন। আবার সেই আজমির গেলেন, জয়পুর গেলেন, জয়পুর থেকে খেতড়ি চলে গেলেন। খেতড়িতে রাজা স্বামীজির খুব সেবা করেছিলেন, খুব যত্ন করেছিলেন। স্বামীজি খুব খুশি হয়েছিলেন। স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি আমায় আপনি দীক্ষা দেবেন? খুব প্রার্থনা করেছিলেন, আকুল প্রার্থনা। স্বামীজি বলেছিলেন, আচ্ছা দেব। স্বামীজি খেতড়ির রাজাকে দীক্ষা দিয়েছিলেন। খেতড়িতে থেকে স্বামীজি লোকজনের সঙ্গে যেমন মেলা মেশা সব করেছিলেন। খেতড়ির রাজার একজন পণ্ডিত ছিল,
রাজসভায়। তার নাম ছিল নারায়ণ দাস। স্বামীজি পাতঞ্জল যোগদর্শনের যে ভাষ্য ছিল, সেই ভাষ্য আংশিক পড়া ছিল, আংশিক পড়া ছিল না। স্বামীজি তখন সেই নারায়ণ দাসের কাছে সেই পাতঞ্জল যোগ দর্শনের বাকি অংশটা সমাপ্ত করেছিলেন। খুব যত্ন সহকারে পণ্ডিত তাকে পড়িয়েছিলেন এবং স্বামীজি সুন্দরভাবে সমাপ্ত করে দিয়েছিলেন পুরোটা। এইবারে ক্ষেত্রীর রাজা একদিন স্বামীজিকে খুব ধরলেন। মহারাজ অপুত্রক ছিলেন। স্বামীজিকে বললেন, স্বামীজি, আমার একটা প্রার্থনা আছে আপনার কাছে। আপনি যদি আশীর্বাদ করেন, আমি একটা পুত্র মুখ দর্শন করতে পারি। স্বামীজি শুনে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন, তুমি অবশ্যই পুত্রমুখ দর্শন করবে। স্বামীজির আশীর্বাদ ফলবতী হয়েছিল। একদিন ক্ষেত্রীর মহারাজা একদিন সন্ধেবেলায় সভায় এক বাইজিকে নিয়ে এনেছিলেন। প্রথমে খানিকটা ধর্ম আলোচনা হলো, তারপর সেই বাইজি বীণা বাজিয়ে গান করবেন। স্বামীজি ভাবলেন, আমি সন্ন্যাসী, আমি এইরকম একটা বাইজি গান গাইবে রাজসভায়, আমি সেটা শুনব? এটা কি আমার পক্ষে ঠিক হবে? স্বামীজি উঠে চলে যাচ্ছিলেন। ভাইজি তখন গান ধরলেন। গানটা ছিল সুরদাসের একটা ভজন। গান ধরলেন, প্রভু মোরে অবগুণ চিত না ধারো, সমদর্শী নাম তিহারো, চাহে তো পারো করো। এইরকম ভজনটা গেয়ে শুনিয়েছিলেন। এরপরে অনেক লাইন ছিল। স্বামীজি গানটা শুনে আবার বসে পড়লেন। বসে পড়ে ভাবছেন, সত্যিই তো আমি বৈদান্তিক সন্ন্যাসী, আমার কাছে আত্মায় কোনো লিঙ্গভেদ হয় না, আত্মার কোনো দোষ হয় না, তা আমি কেন উঠে চলে যাচ্ছিল? স্বামীজি গান যখন শেষ হয়ে গেল, সেই রমণীকে স্বামীজি বললেন যে আমার অপরাধ হয়েছিল, আমি তো আপনাকে জগদম্বার অংশ দেখছি, আমার অপরাধ মার্জনা করবেন। স্বামীজি দেখলেন যে সর্বং খল্লিদং ব্রহ্ম, এই জগতে যা কিছু আছে ব্রহ্ম বই, অন্য কোনো বস্তু নেই। সুতরাং আমি কেন চলে যাব? আমার চলে যাওয়া তো উচিত নয়। এইভাবে স্বামীজি সেদিনকে গান শুনলেন। স্বামীজির একটা শিক্ষা হয়ে গেল, শিক্ষা নয়, স্বামীজির একটা অভিজ্ঞতা হয়ে গেল। স্বামীজি এইবার খেতড়ি থেকে চলে যাবেন। রাজাকে বললেন, রাজা বললেন, ঠিক আছে স্বামীজি, আপনি চলে যাবেন, ঠিক আছে। স্বামীজি এইবারে খেতড়ি থেকে স্বামীজি এইবার চলে গেলেন জুনাগড়, চলে গেলেন। স্বামীজি জুনাগড়ে, স্বামীজি খেতড়ি থেকে চলে গেলেন আমেদাবাদে গেলেন। আমেদাবাদ থেকে স্বামীজি লিমডি চলে গেলেন। লিমডি থেকে জুনাগড়ে গেছিলেন।
লিমলিতে স্বামীজি দেখলেন জায়গাটা খুব ভালো, আর এখানে একটা স্বামীজি শুনলেন সাধুদের আশ্রম আছে, তারও প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। স্বামীজি সেই আশ্রমে চলে গেলেন। আশ্রমে যেতে তারা সাদরে স্বামীজিকে রেখে দিলেন, কিন্তু স্বামীজি কিছুক্ষণ বাদে বুঝতে পারলেন তিনি তাদের হাতে কার্যত বন্দী হয়ে গেছেন। তাদের যে মহন্ত, সে স্বামীজিকে বললেন, আমরা একটা তপস্যায় আছি, এই তপস্যাটা পূর্ণ করতে গেলে যে বাল ব্রহ্মচারী তার ব্রহ্মচর্য নষ্ট করতে পারলে তবেই আমার সাধনায় আমরা পূর্ণতা প্রাপ্ত হব। স্বামীজি শুনেই একেবারে কুণ্ঠিত হয়ে পড়লেন, কিন্তু মুখে একটিও কথা বললেন না। স্বামীজি জগদম্বার কাছে প্রার্থনা করলেন, মা আমায় মুক্ত করো এখান থেকে। পরের দিন একটা স্বামীজির পরিচিত ছেলে এসে স্বামীজির সঙ্গে দেখা করলেন। স্বামীজি একটা খোলাম কুচির মধ্যে একটা কয়লা দিয়ে 2-4টে কথা লিখে দিলেন। লিখে দিয়ে সেই ছেলেটাকে বলল যে তুমি এক্ষুনি গিয়ে রাজাকে এটা দেখাও। সেই ছেলেটা তখন ওইটা রাজাকে দেখালেন। এবার রাজা এসে স্বামীজিকে উদ্ধার করলেন। স্বামীজি কিছুদিন রাজার কাছে রইলেন। রাজার কাছে থেকে স্বামীজি সেখান থেকে জুনাগড় যাত্রা করলেন। জুনাগড়ে গিয়ে স্বামীজির খুব ভালো লাগলো। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। জুনাগড়ে কিছুদিন থাকার পর তিনি গিরনার পর্বতের অভিমুখে যাত্রা করলেন। গিরনার পর্বত হিন্দুদের তীর্থস্থান, মুসলমানদের তীর্থস্থান, জৈনদের তীর্থস্থান, আবার বৌদ্ধদেরও তীর্থস্থান। স্বামীজি জুনাগড়ে একটা গুহায় বাস করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন। সেখানে স্বামীজি দত্তাত্রয়, তারপর তীর্থঙ্করে স্মরণ করে অনেক দিন তপস্যা ইত্যাদি করে জুনাগড় থেকে স্বামীজি আমেদাবাদে চলে এসেছিলেন। আমেদাবাদ থেকে স্বামীজি চলে গেলেন ভুজ। জুনাগড়ের দেওয়ান স্বামীজিকে একটা চিঠি লিখে দিয়েছিলেন সেখানকার রাজ কর্মচারীদের কাছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, স্বামীজি যেখানেই যাচ্ছে সব সময় স্বামীজি রাজাদের কাছে, দেওয়ানদের কাছে থাকছে। ঠাকুর এইরকম কেন করেছিলেন যে সব সময়? এর কারণ আমাদের মনে হয় কি স্বামীজি জানতেন, সেই যে ঠাকুর একটা কথা বলতেন না, রাজারা যদি তেঁতুল দিয়ে টক খায় পুঁটি মাছের, তাহলে আমরাও খাবো। উচ্চ বর্ণের লোকেরা যদি গ্রহণ করে ঠাকুরের ভাবধারা, আমাদের সনাতন ভারতের ভাবধারা, তাহলে ওরাও গ্রহণ করবে। আমাদের তো মনে হয় এই কারণেই স্বামীজির সব জায়গায় রাজা, দেওয়ান এইভাবে এদের বাড়িতেই আশ্রয় ঠাকুর করে দিয়েছিলেন।
আর স্বামীজি তো দেখছি অত জায়গায় ঘুরেছেন, কিন্তু স্বামীজির বিপদ আপদের শেষ নেই। সেই দেখছেন তো, সেই যখন আলমোড়ার পথে যাচ্ছেন, ক্ষুধা তৃষ্ণায় স্বামীজি মৃতপ্রায় হয়ে গেল। আবার দেখবেন ঋষিকেশে এসে স্বামীজির এমন জ্বরায় আক্রান্ত হলেন, ঠিক একজন দৈব সাধু এসে ওষুধ প্রদান করলেন। আবার দেখুন, এইখানে দেখলেন তো লিমডিতে স্বামীজির কি হলো। এইরকম প্রতিবার স্বামীজি বিপদে পড়েছে, ঠাকুর তার সন্তানকে রক্ষা করেছে। এইরকম ঠাকুরের প্রতিটা সন্তানরা বিপদে পড়ত, ঠাকুর এসে রক্ষা করতেন। একবার বলা আমার এখানে খুব অনুচিত হবে না, একবার গঙ্গাধর মহারাজ পা পিছলে একবার পাহাড় থেকে পড়ে গেলেন। কিন্তু গঙ্গাধর মহারাজের যখন জ্ঞান ফিরল, গঙ্গাধর মহারাজ দেখছেন যে উনি একটা ক্ষেতের মধ্যে শয়ন করছেন, তার একটা কোনো কোথাও একটু ক্ষতি বৃদ্ধি কিচ্ছু হয়নি। অভেদানন্দ মহারাজ সেই কেদারে গেছেন, উপযুক্ত গরমের পোশাক নেই, ওই ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে, ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে। অভেদানন্দ মহারাজের বমি, জ্বর ইত্যাদি এসে গেল, তার বাঁচার কথা নয়, কিন্তু অভেদানন্দ মহারাজ বেঁচে ফিরে এলেন। ঠাকুর সর্ব অবস্থায় তার সন্তানদের সব সময় রক্ষা করে গেছে। আজকে এই অবধি থাক, এর পরের দিন আবার এইখান থেকে শুরু করব। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।